রাজশাহীতে কারফিউ, তল্লাশি ও সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান। সাইফুর, চতুর্থ দিনের কারফিউয়ে রাজশাহীর পরিস্থিতি কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাই বা কেমন দেখছেন? সামিয়া, আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে চতুর্থ দিনের মতো কিন্তু রাজশাহীতে কারফিউ অবস্থা জারি রয়েছে এবং আমরা একটু এই শহরে একটু ঘুরে দেখেছিলাম যে হচ্ছে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু পুলিশ এখনো তল্লাশি শুরু না করলেও কিন্তু আমরা দেখেছি যে পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু সার্বক্ষণিক টহলে রয়েছেন। কিছুক্ষণ আগে আমি এই মুহূর্তে আছি কিন্তু আলুপট্টি মোড়ে নগরীর, সেখানে কিন্তু সেনাবাহিনীর পাঁচ প্লাটুন সেনাবাহিনী কিন্তু এখান দিয়ে হচ্ছে টহল দিয়ে গিয়েছেন। আমি আরেকটু বিষয় বলে রাখতে চাই যে আসলে রাজশাহী নগরীর বর্তমান যে পরিস্থিতি সেটা হচ্ছে রাস্তাঘাটে সাধারণ মানুষ বেরিয়েছেন এবং অন্য স্বাভাবিক দিনের মতোই কিন্তু আজকে ইজি বাইক এবং ব্যাটারি চালিত অটোরিকশা এবং অন্যান্য যানবাহন ব্যতীত সবকিছুই কিন্তু চলমান রয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু তাদের নিত্য প্রয়োজনীয় কাজে কিন্তু তারা বেরিয়েছেন। এবং আরেকটা জিনিস একটু জানিয়ে রাখি যে আসলে রাজশাহীর বর্তমান পরিস্থিতি খুবই শান্ত এবং স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত এই কারফিউ জারির পর থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা হচ্ছে নৈরাজ্যের কোনো ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি। এবং আমি একটু একজনের সঙ্গে একটু কথা বলবো যে আসলে এখানকার এই কারফিউর ফলে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন, শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারা কিন্তু একটু বিপাকে পড়েছেন। একটু একজনের সঙ্গে কথা বলবো যে আসলে এই কারফিউ জারির ফলে আপনাদের কি কি সমস্যা হয়েছিল? রাস্তাঘাটে ভাড়া ভরি নাই, তারপরে তো আমাদের খাওয়া দাওয়ার সমস্যা, আমাদের যা চলছে ডাল ভাত খাতি, এই হচ্ছে আমাদের সমস্যা। আপনাদের হচ্ছে ভাড়ার বিষয়ে হচ্ছে আপনারা কি কি সমস্যার মধ্যে পড়েছেন এবং হচ্ছে আপনারা কিভাবে এই কয়েকদিন হচ্ছে আপনারা জীবনযাপন করেছেন? আমাদের খুবই কষ্ট, আমরা রিক্স নিয়ে বাড়াচ্ছি, অহত লোকজন রাস্তায় পাচ্ছি না। আমরা খুবই খাওয়া দাওয়া ছেলে পেলে খুবই কষ্টে আছে। আমরা ভাড়া সম্বন্ধে খুবই লোকজন রাস্তার বাইরে বাড়াচ্ছে না, আমরা ভাড়া পাচ্ছি না। আমরা তো বিপদে এই পেটের জল্লাই আমরা বাড়াচ্ছি কাজের জন্য, অত লোক পাচ্ছি না, খুবই আমরা কষ্টে আছি। ধন্যবাদ। আমরা এই যে শুনছিলেন সামিয়া যে আসলে এখানকার যারা হচ্ছে রিক্সা চালক রয়েছেন তারা কিন্তু তাদের কষ্টের কথা, তাদের ভোগান্তির কথা জানিয়েছেন এবং পাশাপাশি আজকের যে রাজশাহীর যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু এখানকার লোকজন এবং রিক্সা চালক এবং ইজি বাইক চালক যারা রয়েছেন তারা কিন্তু তাদের গাড়ি নিয়ে বেরিয়েছেন এবং রাস্তাঘাটে কিন্তু ইজি বাইক এবং অন্যান্য যেসব গাড়ি রয়েছে এবং দূরপাল্লার গাড়ি ব্যতীত অন্যান্য গাড়ি কিন্তু চলমান রয়েছে এবং অ্যাম্বুলেন্স এবং হচ্ছে যারা হচ্ছে হাসপাতালের রোগী যারা রয়েছেন তারা কিন্তু তাদের হাসপাতালের দিকে ছুটে যাচ্ছেন এবং পুলিশ কিন্তু এখনো তল্লাশি শুরু করেনি এখন পর্যন্ত রাজশাহীতে। সামিয়া, সাইফুর, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।